লাকড়ির চুলার রান্না কালারটাই পুরো আলাদা। হরে কৃষ্ণ, আজকে অনেক দিন পরে লাকড়ির চুলাতে রান্না করতে বসে গেছি। আর এই উনানটা করে দিয়েছিল আমার মা। আর লাকড়িগুলো আমি পেয়েছি আমাদের যে লাউয়ের একটা মাচা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে ওটা থেকে। তো ভাবলাম আমি কিছুদিন এটা দিয়ে রান্না করি, আমার গ্যাসও বাঁচবে আর এই লাকড়িগুলো কাজে লেগে যাবে। আর সবাই বলে লাকড়ির উনানের রান্না খুব খেতে টেস্টি হয়, আমারও ভালো লাগে। ছোটোবেলায় আমাদের গ্যাস ছিল না। ও বাবা আমি অনেক দিন পরে, আসলে আমার অভ্যাসই নেই। বিয়ের আগে মা জেঠি রান্না করতে দেখেছিলাম লাকড়ি দিয়ে, আর বিয়ের পরে সবসময়ই গ্যাস, লাকড়িতে রান্না করে একদম অভ্যাস নেই। আজকে আমার হাতে তাপ লেগেছে এখানে সেখানে। এই আর একটা সুবিধা আছে, রান্না বসিয়ে তারপরে এইদিকে কাটাকুটি করছি, সবজি বানাচ্ছি। ডালটা এখন ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সর্ষা দিয়ে। টক ডাল রান্না করব, আমরা দিয়ে দিয়েছি ডালে, সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেবো। আমরাতে ভালোই টক হয়ে যায়, চিনি না দিলে বৃন্দা আবার খেতে চাইবে না। তো ডালটা দেখো কত সুন্দর হয়েছে। এবার ডালটা হতে হতে আমি সব সবজিগুলো বানিয়ে নেব, আর করব একটা পনিরের ডালনা, আলু উচ্ছে ভাজি, টক ডাল, এই 3 রকমের জিনিসই থাকবে আজকে। ডালটা আমি নামিয়ে নিলাম, ওখানেই একটা জায়গাতে রেখে নিলাম। এইবার কড়াইটা আবার বসিয়ে দিলাম। ও, এটা কিন্তু জল নয় তোমরা তো সবাই জানো। দেখো বিন্দার অবস্থা, এরা খেলছে আর প্রত্যুষা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো পনিরটা আমি ভালো করে ভেজে নেব। পনিরের মশলাটা পুরো রেডি করে ফেলেছি, রেডি করেই সব কিছু বসেছি নিয়ে রান্না করতে, কারণ এটা তো লাকড়ির, বারবার বন্ধ করা যাবে না, চালানো যাবে না। তাই আর একটা কথা, লাকড়িটা ধরাতে যতটা কষ্ট, তারপরে কিন্তু ধরতেই থাকে। সামনে হাত নেওয়া যাচ্ছিল না আমার, অনেক জায়গাতে আমি সেকা খেয়েছি হাতে, 2 হাতে। তারপরে কি বলবো, নাকে মুখে ছিটে আসে খুব। পলাটা, শাখাটা এত গরম হয়ে গেছিলো যে আমার হাতে লাগলে গরম লাগছিল। এবার পনিরটা ভেজে নিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর লঙ্কা। ওই আলুটা ওই তেলেই দিয়ে দিলাম, একবারেই ভাজা হয়ে যাবে, কারণ কয়েক রকম মশলার সাথে আমি কষাবো। তো প্রথমে এখানে আছে আমার কাজু বাদাম, চীনা বাদাম আর আদা, সাদা তিল আর জিরে, এইগুলো। ওটা কষানোর পরে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ একটু গেবি হবে, ঘন ঘন হবে। ওইগুলো দিয়ে তারপরে তেলেই দিয়ে দিলাম লবণটা, আর পরে আবার দেব টক দই। তো একটা একটা করে পার্ট বাই পার্ট দিচ্ছি, কেন বলো তো, একটা একটু হয়ে গেলে আবার আরেকটা দিই, পুরোটা হয়ে যাওয়ার আগেই আরেকটা দিই, যাতে আরেকটার সাথে মিলে এটা সুন্দর মতো হয়। কারণ একটা পুরো করতে গিয়ে আরেকটা করতে গেলে দেখা যাবে যে আগে যেটা মশলা হয়ে গেছে সেটা একটু পুড়ে যাবে। তাই এইরকম একটা ব্যালেন্স করে দিতে হবে, একটা একটু হলে আরেকটা, একটা একটু হলে আরেকটা, যেন বাকিটা আরেকটার সাথে মিলে সুন্দর মতো একটা কষানো হয়ে যায়। তো এইবার দেখো কি সুন্দর কষানো হয়েছে। জলটা দিয়ে দিলাম, আলু এত কিছুর সাথে ভাজতে ভাজতে আলুও ভাজা হয়ে গেছে, মশলা সব হয়ে গেছে। আমার জলটা ফুটে গেল, ভালোই ফুটেছে। এইবার আমি পনিরটাও দিয়ে দিলাম, আর দেখো কেমন করে আগুন কতটা বেরিয়ে যাচ্ছিল, এ হাতে তো লাগবেই। কিন্তু এই যে লাকড়ির চুলার রান্না এত সুস্বাদু, সেটা তোমরা অনেকেই তো করো, আবার অনেকে তো গ্যাসেও করো আমি অনেকবার শেখা গিয়েছিলাম, আমি জানি হয়তো যারা সব সময় করে তাদের এটা হয় না, আমি আজকে প্রথম করছি। তবে এটা আমার মনে হচ্ছে, আমি কিন্তু হাল ছাড়ার ব্যক্তি না, আমার অনেকগুলো লাকড়ি বেঁচে গেছে, সেগুলো আমি কাজে লাগাবই। আমি আলু উচ্ছে ভাজবো এখন, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। যেটা বলছিলাম যে আমি হাল ছাড়ার ব্যক্তি না, আমি এই লাকড়ি দিয়ে কয়েক দিন রান্না করব, এবং এটা আমার অভ্যাসে তৈরি হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস, সেটা তো তোমরা অনেকেই জানো। আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ অনেক দিন পর আমি লাকড়ির চুলার রান্না করলাম, ভালো লেগেছিল। হরে কৃষ্ণ, হরি বল।